আসসালামু আলাইকুম বন্ধুগণ, নানেরা ব্যক্তি মিল্লা কেমন আছেন? আমি কিন্তু বেমাল্লা বাল্লাই আছে আন্নাগুলো কি যে রেসিপিটা লইয়া আই পড়ছি হেড হয়েছে মুরগা বিরিয়ানি করতে গেলে আমি প্রথম ঠেলাই কিন্তু কতক্ষণ মুরগার মাংস কাটতে লইছি কটতে লইয়া হেগুলার মধ্যে লইয়া লইছি সকল ধরনের ময় মশলা। এই ময় মশলাগুলো হয়েছে গিয়ে জানেন না, আদা রসুন জিরা দিয়ে দিছি, হলুদ মিশা কথা হলুদ তার দেই নেই, লগে দিয়ে দিছি অল্প একটু লঙ্কা গুঁড়া, আর লগে দিয়ে দিছি কি জিরা গুঁড়া, লগে দিয়ে দিছি কি জানেন এগুলো ওই যে গরম মশলা আসলে হেগুলা গুঁড়া করে রাখছি, হেগুলা দিছি, হেগুলো সব দিয়ে মাইকে ম্যারিনেট করে রাখছি 3 ঘন্টার মতন, রেখে একটা সাইডে রেখে দিছি। আর এদিকে কতক্ষণ পেঁয়াজ দিয়ে লইছি, পেঁয়াজটা লইয়া এর মধ্যে তেল দিয়ে তেলটা একটু বেশি করে দিছি, একবারে দিয়ে লইছি পেঁয়াজ বেরেস্তা করে কতক্ষণ রাইখা লইছি। এর লগে কতক্ষণ আলু কিন্তু বাজ্যা লইছি, আর আলুগুলো গোটা গোটা আলুগুলো কিন্তু বাজ্যা থুয়া দিছি। আর একটু মনে করে নিই আলুগুলো দেওয়ানোর লেগে, আসলে আমার আলুটা মনে হয় না বিরিয়ানির মধ্যে দিতে। তাই যাই হোক, যে ম্যারিনেট করে রাখছিলাম সেগুলো আবার অনেক দিয়ে দিছি, পেঁয়াজগুলো উড়ে রাখে আর অল্প একটু পেঁয়াজ এনে রাখে সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ানোর পরে এগুলো সুন্দর করে সিঙ্কারনেসটানে লাড়াচাড়া করতে বলে লাড়াচাড়া না কই রাখি। এরপরে দেখবেন যে এক পর্যায়ে যখন মশলাটা সব মাহা মাহা হয়ে যাবে হেডের মধ্যে হরা দিয়ে দেবো। হরাটা দেওয়ানোর পরে দেখবো যে ভিতরে দেওয়া মোটামুটি হিট হয়ে গেছে মাংসগুলো হিয়ার পরে যে কামটা করতে হইব এরপরে আবারও কতক্ষণ লাগাইলে সিঙ্কারনেসটানে লাড়াচাড়া করবো। লাড়াচাড়া কিন্তু কোনোভাবে বন্ধ করেন যাইব না। হেড হইল গিয়ে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি ফুনি দেয়নি, তেলের মধ্যে মোটামুটি বাজা বাজা হইতেছে। যখন একটু পানি উঠছে সেই পানিটাও কিন্তু মাখা মাখা করতেছি, পানিটা মোটামুটি হুগাই যাবো সেই পর্যায়ে যায় আমি পোলার চালটা দিমো। আর একটা কথা হেডের মধ্যে কইতে মনে নেই আপনাকে, কিন্তু আমি কতগুলো গোটা মশলা দিছিলাম এলাচ দারচিনি এগুলো গোটা গোটা দিয়ে লেছিলাম, সেগুলো আসলে তেলটার মধ্যে দিলে বেশি ভালো হয়। দেওয়ানোর পরে কিন্তু আমি মাংসগুলো দিছিলাম, দিয়ে এরপরে লাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে পানিটা হুগাই যাইতেছে। আর এনে যে কথাটা হইলো গিয়া জানেন, আমি কিন্তু এর মধ্যে কিন্তু পোলার চালটা দিয়ে এলাম, কারণ বিরিয়ানির মধ্যে অনেকে আলাদা করে কিন্তু করে, আমি কিন্তু এর মধ্যে পোলার চালটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করবো। মনে দেখতেই তো আছেন, আর একটু তেলটা বেশি দিছি কইবেন এত পরিমাণ তেল দিয়ে লাইছে, আসলে তেলটা বেশি একবারে দিয়ে লাইছে, পোলার চালের আন্দাজে একবারে তেলটা দিয়ে লাইছে। আর এই তো দেখেন কতক্ষণ ধরে লাড়াচাড়া করছি আর মোটামুটি পানিটা হয়ে গেছে। এবার একবার মাংসটা হিট দেওয়ানোর লোকে একটু পানি দিয়ে এলাম। আসলে আমার কিন্তু কোনো সময় ভালো লাগে না যে চিকেন বিরিয়ানি কোন আর কোন বার্গার কোন পিৎজা কোন আসলে যেটাই হোক ঘরের মধ্যে রোস্ট পোলাও এগুলো আমার একদমই পছন্দ হয় না। কিন্তু চিন্তার মধ্যে আছে যে কটা ভাত খাওয়ানোর কোনো অবস্থা নেই আমার লেগে, তার মন চায় না কটা আলাদা ভাত রান্ধনের লেগে হেলে লেগে। এখন এই পোলার চাল দিয়ে যে বিরিয়ানিটা রান্ধতেছে আমি বাধ্য হয়ে এটাই খাইতে হবে। আসলে এগুলো বেশি খাইতে পারি না, আর খাইলে মনে সুসি মুসি মনের মধ্যে মজে না, মুখের মধ্যে যেমন কোনো রুচি পাইতেছি না, কোনো কিছুই পাইতেছি না, আসলে কি খাইলাম কি না খাইলাম এরকম একটা অবস্থা। তাই যাই হোক, এই যে দেখেন কত করতে রান্নাগুলোকে পানি দিয়ে নিলাম, পানিটা দিয়ে কিন্তু একটা ডাকনাটা দিয়ে রেখে দিয়েছে। দেওয়ানোর পরে এর মধ্যে আবার এখন একটু লাড়াচাড়া করে থুয়ে দিলাম। এরপরে আবার করলাম যে কতক্ষণ কাঁচামরিচ দিয়ে আসলে কাঁচামরিচটা আমি একটু পরে দিতেছি, এর লেগে কাঁচামরিচটা আমার কাছে সবুজ সবুজ থাকলে ভালো লাগে। সবসময় সব তরকারির মধ্যে দেখবেন কাঁচামরিচটা যদি সবুজ সবুজ থাকে তাহলে কিন্তু হেটা খাইতে মজা লাগে, দেখতেও সুন্দর লাগে, একটা সুন্দর করে একটা হুইটটা ওঠে সাদার মধ্যে সবুজ, অনেক ভালো লাগে দেখতে। হে লেগে একটু কাঁচামরিচটা পরে দিলাম, তো দিয়ে আবারও এটা হরা দিয়ে ঘুরে থুয়ে দিলাম। হরা দিয়ে গরনের পরে দেখতেছি এবার একটু পানিটা শুকাই গেছে, মোটামুটি অনেকটা বাইসা করছে তেল। তো এই পর্যায়ে যায় কিন্তু আমি এই যে পোলার চালের দুইয়া রেখে দিয়েছিলাম একটা চালুনের মধ্যে, বুঝছেন এই পোলার চালগুলো না আধা কেজির একটু বেশি আছে, 1 কেজি কম আছে, আর অত মাফামাফি নাই। তো যাই হোক, এগুলো দিয়ে আবার সুন্দর করে লাড়াচাড়ি করতেছে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা জানতেই আছেন বা বুঝতেই আছেন লাড়াচাড়া করতে বা লাড়াচাড়া যদি না করি ভালো করে তাহলে কিন্তু আবার নিচে তেল লাগে যাবো। আর এই যে এবার বুঝতেই আছেন তেলটা বেশি করে কি লিখে দিয়েছিলাম, আর এই যে আমি বিরিয়ানির মধ্যে তেলটা একটু বেশি দিছি। আসলে বিরিয়ানির মধ্যে তেলটা বেশি দিলে পোলার চালটাও কিন্তু জড়জড়া থাকে, ভাঙ্গে ভুঙ্গে নয় লেতলেতা ফেসফেসা কোনো রকমের হয় না, হেলেকে কিন্তু দিছি। আর বড় একটা কড়াইয়ের মধ্যে লয়ে লিচি করবেন, আসলে এটার মধ্যে আমার বানাইতে ভালো লাগে। এটার মধ্যে 1 কেজি পোলার চাল আমি সবসময় রাঁধতে, যদি এটার মধ্যে বেশি মানুষ থাকে তাহলে এটার মধ্যে করি, আমার কাছে বেশি ভালো লাগে। আর বড় জিনিসের মধ্যে রাঁধলে একটু মনে করেন লাড়াচাড়াতে সব কিছুতে একটু সুবিধা হয়। তো এই পর্যায়ে কিন্তু লবণটা একটু দিয়ে দিলাম, আমি লবণ ওইনে বেশি করে দিয়ে লইছিলাম কারণ মাংসের মধ্যে লবণটা দিয়েছে। তারপর আবার পোলার চাল আন্দাজে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে আবার সুন্দর করে একবার সিঙ্কনিস্টানে লাড়াচাড়া করতে আছে, লাড়াচাড়া কিন্তু করতেই থাকতাম। করার পরে দেখবেন এই পর্যায়ে দেখতেছি যে নিচে দেওয়া বেশি লাগিয়ে যাইতেছে, এরপরে একবারে পানিটা দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু আমি ঠান্ডা পানি দিইনি, গরম পানি রাখছিলাম একটা কইরা, আর গরম পানি কিন্তু আমি মাপে রাখছিলাম যেই পরিমাণ আমি পট দিয়ে কিন্তু মাপে লইছি পোলার চাল, সেই পটটার মধ্যে আবার ডবল পরিমাণ পানি দিয়ে লইছি। আর এখনো পর্যন্ত এই যে বুড়ো হয়ে যেতেছে, এখনো পর্যন্ত মাপেই লইতে হয়, কারণ আন্দাজ করে আমি এখনো পর্যন্ত কিন্তু এই পোলার চাল রাঁধতে পারি না, বিরিয়ানিও রাঁধতে পারি না। তো যাই হোক, ঘরের মধ্যে কোনো জায়গার মধ্যে খুঁজে পাইতেছি না একটু বিরিয়ানি মশলা আছে কিনা, দেখতেছি বিরিয়ানি মশলা একদম একটুখানি। আর বন্ধুগণ আন্নাকে কিন্তু কইছিলাম যে আমার একটু মনে করেন আলুটি দিতে, আমার আলুটি দিতে মনে নাই, এটা কোনো কথা? বন্ধুগণ আন্নাকে কইলাম মনে করতে, আনেরও মনে করলেন না। তো আলুটি এত দেরি করে দিলাম, কি অবস্থা কি করবো না করবো চিন্তার মধ্যে পড়ে গেছে। এরপরে আলুটি একটা তলের মধ্যে ঢুকাই দিয়েছি, দেখি এই তলের মধ্যে থাকে কি হারা হিদ্দ টিদ্দ হয় কিনা, রাগ করে থাকলে তো কিছু করার নেই। তো যাই হোক, এরপরে কিন্তু এই যে নিচে একটু তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা দিয়ে দিলে হলো কি নিচে দিয়ে বেশি লাগবো না, আবার সুন্দর মতন এটা পারফেক্ট মতন হইব না। আর এই যে বেরেস্তা করে রাখছিলাম সেগুলাই কিন্তু এখন উপরে দিয়ে দিব, দেওয়ানোর পরে এই যে বেরেস্তাটাই কিন্তু অনেক সুন্দর। ঘরের মধ্যে একটু কেরোজল নাই, যদি থাকতো তাহলে দিয়ে দিতাম। সেদিনকে দেখলাম যে মেয়াদ গেছে, হেলিকা সবটা ডাইলে হালাই দিছে, আর রাজ্যে অনেক কেরোজলের কেমন প্রয়োজন হয়ে গেছে। তাই যাই হোক, কেরোজলটা না দেওয়া ভালো, আসলে নিজে নিজেরা খামো, গ্রান গুরানের এত দরকার নেই এত বেশি। তো এরপরে দেখেন এগুলো সুন্দর করে লাড়া দিয়ে দিলাম, আর নিচে পানিটা হুগাই গেছে, আর তাওয়াটা দিয়ে দিয়ে অনেকবার সুন্দর মতন একবার নরম সফট হয়েছে, কিন্তু ভাঙ্গে ভঙ্গে নেই পোলার চালটা। আর আজকে ভিডিওটা কিন্তু এমনি শেষ করে দিলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ।